আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর লইট্টা শুটকি ভুনা, ডাল। আর একটা যে আলু ভর্তা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, ওরা ঝাল খেতে পারে না। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে ডাল, এক চুলায় আর এক চুলায় ভাত। ডালটা হয়ে আসছে, বাগার দিব, আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু ভর্তার জন্য। এখন ডালটা বাগার দিব, এখানে রসুন আর পেঁয়াজ। ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে ছিলে নিব। এদিকে ডালটা বাগার দিয়ে দিব, কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা দিব। আর আলুটা আমি আরেক চুলায়, ভাড়াটিয়াদের চুলায় সিদ্ধ দিছিলাম, তো এই জন্য সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। 3 চুলায় 3টা বসাইছিলাম। আলুগুলো আমার আম্মু ছিলে দিচ্ছে। এখন আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজবো, সরিষার তেল দিব। পেঁয়াজটা ভেজে তারপর শুকনো মরিচ ভাজবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা উঠিয়ে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। তো এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ, আলুগুলো ছেলা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা ভর্তার জন্য রসুন, কাঁচামরিচ আগে একটু ভেজে নিব, তারপর ধনিয়া পাতাটাও একসাথে ভেজে নিব। ধনিয়া পাতা আমি ধুয়ে রেখে দিয়েছি, এই যে দিয়ে দিলাম। তো এটাও হালকা ভেজে তারপর নামিয়ে নিব। এটা হয়ে গেছে, রেডি করে নিলাম সব কিছু, এটা ব্লেন্ডার করে নিব। এখন লইট্টা শুটকি যে ভুনা করবো এটার জন্য আস্তা রসুন, এখানে একটা পুরো রসুন নিছি, আর পেঁয়াজ দিলাম। ওই সরিষার তেলের মধ্যেই নিলাম। এটার সাথে আর একটু সয়াবিন তেল অ্যাড করে নিব। এটাও ভালো করে ভেজে নিব। এখন টমেটো দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। একটু পানি দিব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কাঁচামরিচ দিয়ে দিব। এখন শুটকিগুলো দিয়ে দিব। ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিব। এই ঝোল দিয়ে দিলাম। আর এদিকে আলুটাও ম্যাশ করে নিয়েছি, এটার মধ্যে সরিষার তেল দিয়েছি একটু, ধনিয়া পাতা দিয়ে নিব পরে। এটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।